সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় থেকে আমাদের একটি উদ্দীপক দেখাবো। এই উদ্দীপকটি আমাদের অমৃতলালদের মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ার ফাইনালে আমাদের এটা এসেছিল। তো সেই উদ্দীপকটি আমি তোমাদের সলভ করে দিচ্ছি, দেখো আমরা কিভাবে সলভ করব। তো আমরা দেখো এই উদ্দীপকটি এই দেয়া আছে, আমি আগে এঁকে রাখছি এই জন্য যে এটা যে ভিডিও ওপেন করে এটা করতে গেলে অনেক সমস্যা হয়, সে কারণে আগে তৈরি করে রেখেছি। এই হচ্ছে আমাদের 8 নম্বরের উদ্দীপকের দৃশ্যকল্প 2। তো আমাদের এখানে বলছে দৃশ্যকল্প 2 এর কোড লিখো, HTML কোড লিখো, HTML কোড লিখো, HTML কোড লিখো এবং ট্যাগগুলো বিশ্লেষণ করো। এই হলো আমাদের প্রশ্ন। তো আমরা আগে HTML কোডটা লিখব। তো HTML কোড লেখার জন্য প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। এই নোটপ্যাড ওপেন করার পরে এবারে আমরা এই টেবিলটি কিভাবে তৈরি করব দেখো। তো আমরা প্রথমে এখানে লিখব এক্সক্লামেটরি ডগ টাইপ HTML, ডগ টাইপ HTML। এবারে দ্বিতীয় ট্যাগটি আমরা লিখব HTML। এবারে আমাদের হেড টাইটেল আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, এই হেড লিখলাম, হেড আমরা বাদও দিতে পারি। এবারে এখানে লিখবো টাইটেল, টাইটেলে লিখলাম, ইচ্ছা মতো লিখতে হবে, এটা লিখতে পারবো আমরা দিস ইজ এ টেবিল পেজ, লিখলাম দিস ইজ এ টেবিল পেজ। এই এবারে টাইটেল ক্লোজ করে দিলাম, এই টাইটেল ক্লোজ। এবারে আমাদের এই হেডটাকে আমরা ক্লোজ করে দেব। এই তো এর আমি এই 8 নম্বরের গ নম্বরের যে প্রশ্ন লিখছি সেটাতে আমরা হেড টাইটেল ব্যবহার করি না, তুমি ইচ্ছা করলে করতে পারো। এটা আমরা করেছি, এটা ইচ্ছা করলে আমরা বাদও দিতে পারতাম। এবারে আমরা বডি ওপেন করব। এই বডি ওপেন করার পরে এখন দেখো আমরা এইখানে এই যে টেবিলটা যেহেতু তৈরি করব সেহেতু এখানে দেব টেবিল, টেবিল। এবারে এর অ্যাট্রিবিউট দেব বর্ডার, টেবিল বর্ডার দিয়ে এখানে লিখব ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু 1। আরেকটা জিনিস এখানে দিতে হবে সেল স্পেসিং, সেল স্পেসিং, সেল স্পেসিং লিখে এটা দিয়ে দেব 0। তার কারণটা হয়ে গেল যে যখন ব্রাউজার, এটা একটু এইভাবে করে দেই, যখন ব্রাউজার এই পেজটি আমাদের রান করবে তখন সে এই টেবিলের জন্য 2টা করে রেখা দেখাবে পাশে, যাতে আমাদের যেহেতু এখানে একটা রেখা দেয়া আছে সেহেতু আমরা এখানে সেল স্পেসিং 0 করে দিলে সে একটা রেখাই দেখাবে সবসময়। এবারে আমাদের দেখো এই জায়গায় সারি আছে কয়টা, এই একটা সারি, এই ওয়াই এর ঘরটা একটা সারি, জেড এর ঘরটা একটা সারি। তো এইটার জন্য আমরা দেব টেবিল ট্যাগ দিলাম। এখন আমরা এই জায়গাটায় এই সারিটা প্রথম আইডেন্টিফাই করব। এই সারির এইখানে দেব টিআর। এই টিআর দিয়ে যেহেতু এখানে রোল এবং নেম এই দুইটা শব্দ, দুইটা ডাটা আমাদের একদম এই ঘরের মাঝখানে দেয়া আছে। তো আমাদের দেখো একটা টেবিলের ঘর যখন ছোট থাকে তখন এই রোল এবং নেম সেটাকে জাস্ট যাই দেখো এখানে কিছু না লিখলেও এই লেখাগুলোকে রোল এবং নেমকে সবসময় ঘরের মাঝখানেই দেখায়। কিন্তু যখন এই ঘরটাকে তুমি বড় করে ফেলবে তখন রোল লেখাটা কিন্তু আর এই মাঝখানে থাকবে না, এটা বাম পাশে চলে আসবে। সে কারণে আমরা যে কাজটি করব সেটি হলো, যদি একটা সারির সবাই যদি এরকম মাঝখানে ডানে বামে একটা জায়গায় সবাই যদি থাকে, এও ডান পাশে থাকলো এও ডান পাশে থাকলো, তাহলে আমরা এই টিআর এর মধ্যে একটি কমান্ড দিতে পারবো, টিআর এর একটা অ্যাট্রিবিউট তখন ব্যবহার করতে পারবো। তো এই অ্যাট্রিবিউটটা দিলে তোমার মনে কোনো আর ঝামেলা থাকবে না যে ওই রোল নেই সবসময় যতই ঘর বড় করো আর ছোট করো তোমার সবসময় মাঝখানেই থাকবে। তো এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম টিআর অ্যালাইন, অ্যালাইন
আমাদের সেন্টার দিয়ে দিলাম, এই যে টিয়ার অ্যালাইন সেন্টার করে দিলাম, কিন্তু একজন মাঝখানে আছে আর একজন মাঝখানে নেই, ডান পাশে আছে, তাহলে কিন্তু এই টিয়ারের মধ্যে কোনো কমেন্ট দেওয়া যাবে না। তো এবারে আমরা টিয়ার দেওয়ার পরে এবারে আমরা এই ঘরের মধ্যে আমরা ঢুকবো। তো একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘরটার মধ্যে এই জায়গায় দুটো ট্যাগ আছে, একটা হলো আমাদের টিএইচ এবং আরেকটা হলো টিডি। এই টিএইচ যখন আমরা দেব তখন এই যদি টিএইচ ইউজ করি, টেবিল হেডিং, এটা যদি ব্যবহার করি তাহলে রোল এবং নেম এই শব্দ দুটো গাঢ় অবস্থায় দেখাবে, গাঢ় অবস্থায় দেখাবে, বোল্ড অবস্থায় দেখাবে। তো আমাদের এই রোল নেম এগুলো কিন্তু আমাদের প্রশ্নে এখানে গাঢ় করা নেই, নরমাল করা আছে। সে কারণে আমরা এই ঘরটায় আমরা টিডি ইউজ করব। এই টিডি ইউজ করলে এই ঘরটা ওরকম বোল্ড দেখাবে না। এই টিডি দিয়ে এখানে লিখবো রোল এ দিয়ে টিডি ক্লোজ। এবারে আমরা দেব টিডি দিয়ে আবার দেব নেম, নেম, এবারে টিডি ক্লোজ, এই লিখলাম। এখন আমরা এই ঘরের এই ওপেনিং ট্যাগ, এই ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এবারে বাইরে বেরিয়ে যাব। এখানে আমরা টিয়ার ক্লোজ করে দেব, এই টিয়ার ক্লোজ করে দিলাম। এই গেল প্রথম সারি। দ্বিতীয় সারিতে এই যে এই জায়গাটার জন্য আবার আমরা টিয়ার দেব, টেবিল রো, টিয়ার দিয়ে এখন এই যে 212 এখানে আমরা এই 212 এই লাইনের সাথে এই ঘরটার সাথে এই ঘরটা কানেক্টেড, সে কারণে এই জায়গায় আমরা টিয়ারের মধ্যে কোনো কমেন্ট দিতে পারবো না, কারণ এ আছে মাঝখানে আর এ আছে ডান পাশে, সে কারণে আমরা টিয়ারের মধ্যে কোনো কমেন্ট দেব না। এবারে দিব আমরা টিডি, টেবিল ডেটা, এই ঘরটার মধ্যে দিলাম আমরা টিডি, এই জায়গাটায়, এই জায়গায় দিলাম টিআর, এখানে দিলাম টিডি। টিডি দিয়ে এখন আমি দেখলাম যে এই ঘরটা এখানে একটা বড় ঘর, এই বড় ঘরকে প্রশ্ন করলাম যে বড় ঘর তুমি এইখানে যে ছোট ঘরগুলো আছে কয়টা ছোট ঘর নিয়ে তুমি গঠিত। তখন আমরা কল্পনা করে বললাম যে এটা মূলত এখানে দুইটা এরকম ছোট ঘর ভিতরে তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন হলো কোন তোমার এর আশেপাশে যে রেখাগুলো আছে কোন রেখাটাকে বৃদ্ধি করলে ওই ঘর ছোট হয়ে যায়। তখন দেখলাম যে এই লাইনটাকে যদি আমি এভাবে বৃদ্ধি করি এর দুই পাশে দুইটা স্পেস তৈরি হয়ে যায়। তাহলে টিডি দিয়ে রোকে বৃদ্ধি করলে এই রোটাকে যদি বৃদ্ধি করি তাহলে দুই পাশে দুইটা স্পেস তৈরি হয়। টিডি দিয়ে আমি লিখবো রো স্প্যান, রো স্প্যান দিয়ে এখানে লিখবো ইনভার্টেড কমার ভিতরে 2, দুইটা রো স্প্যান 2। এবারে 212 কে প্রশ্ন করলাম তুমি এই আগে ঘর তৈরি করলাম, ঘরের মধ্যে এখন কি আছে 212, 212 কি অবস্থায় আছে, সে সেন্টারে আছে। তাহলে আমি লিখবো এখানে অ্যালাইন, অ্যালাইন অর্থ অবস্থান, অ্যালাইন সেন্টার, এই সেন্টার দিয়ে এবারে লিখবো 212। এই 212 লিখে এবারে আমরা টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ করে দিলাম। টিডি ক্লোজ করে দিয়ে এবারে আমরা এখান থেকে ঢুকবো এই ঘরের মধ্যে, এখানে যাওয়া যাবে না, ওখানে আবার দিলাম আমরা টিডি। এই টিডি দিয়ে এখন ওয়াই কে প্রশ্ন করলাম ওয়াই তুমি ওই ঘরটার কোন জায়গায় আছো। তখন সে বললো যে আমি ডান পাশে আছি। তাহলে ডান পাশে অবস্থান করতেছি, তাহলে অ্যালাইন, অ্যালাইন দিয়ে দেব রাইট, রাইট, এই রাইট লিখে এই এবারে কে আছে ওখানে ওয়াই আছে। এবারে টিডি ক্লোজ, এই টিডি ক্লোজ করে এবারে আমরা এই লাইনের সাথে এই লাইন কানেক্টেড, এখানে বাইরে বেরিয়ে যাব, ও জায়গা হলো টিআর ক্লোজ, এই টিআর ক্লোজ করে দিলাম। এবারে আমাদের দেখো এখন
এখানে নিচে জায়গা নেই বলে এখানে মুছে লিখতেছি। আবার কেউ ভেবো না যে টেবিল বর্ডার আবার করে লেখা লাগবে, এটা কেউ ভেবো না, যেহেতু এটা এখানে জায়গা নেই। তো আমরা এখন দেখো টিয়ার দেওয়ার পরে এখন আমাদের রয়ে গেছে এই জেড একটা সারি, এটা রয়ে গেছে। এ জেড একা হলেও সে বলবে যে আমি মূলত একটা কমপ্লিট সারি নির্দেশ করি, একা এক ঘর হলেও সে একটা সারি নির্দেশ করে। এই সারি নির্দেশ করলে এখানে দিতে হবে টিয়ার, এই টিয়ার দিয়ে এবারে এই ঘরের মধ্যে ঢুকবো, এখানে এখানে হলো টিডি, এই টিডি দিয়ে আমরা দেব এখানে জেড, এই জেড। এবারে টিডি ক্লোজ। এখন কেউ প্রশ্ন করতে পারে যে এখানে টিডি আমাদের জেড এর বেলায় কেন অ্যালাইন লেফট লেখা হলো না? তো মনে রাখতে হবে এই বাম পাশটা হলো তার ডিফল্ট জায়গা, এই বাম পাশে সে অটোমেটিক চলে আসবে, এই জন্য বাম পাশের জন্য আর দেয়া লাগে না, শুধুমাত্র ডান পাশ এবং মাঝখানে এমন জায়গার ক্ষেত্রে আমাদের দিতে হয়। তো অন্য কোনো কোথাও আমাদের এটা দিতে হয় না। তো আমাদের এই এটা আমাদের শেষ। তো আমরা এখন শেষ হলে, শেষ হয়নি, এখন এই টিয়ারকে, এটা টিয়ার ক্লোজ করে দিতে হবে, এই টিয়ার আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের ক্লোজ করব এই যে টেবিল ক্লোজ করব। আগে টেবিল, এই যে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3, 1 2 3, ক্লোজের সময় হবে 3 2 1। তাহলে এবারে টেবিল ক্লোজ করে দিলাম, এবারে আমাদের বডি ক্লোজ করে দিলাম, এবারে হলো আমাদের HTML ক্লোজ করে দিলাম। এখন তুমি তোমার এই ট্যাগগুলোকে আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে ট্যাগগুলো যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এই যে ট্যাগগুলো HTML কে কেন আমরা ব্যবহার করি, হেড কে ব্যবহার করি, তো ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য এই 3টা লাইন না দিলেই ভালো হয়, তাহলে একটু কম লেখা থাকবে। বডি সম্পর্কে তোমার একটু ব্যাখ্যা লিখতে হবে। বডির মধ্যে আমাদের একটা টেবিলের মূল জিনিসগুলোকে লেখা হয়। তো আমাদের টিয়ার হলো টেবিল রো, একটা সারিকে প্রকাশ করার জন্য টিয়ার ব্যবহার করতে হয়। টিডি হলো টেবিল ডেটা, একটা টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য সেটি ব্যবহার করতে হয়। তো এইভাবে আমাদের এই জিনিসগুলো করতে হবে। একটা টেবিলকে প্রকাশ করতে হলে তার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, বর্ডার। এই বর্ডারের মান আমাদের 1 দিতে হয়, কারণ প্রতি পাশে 1 করে আমাদের দেয়া আছে। সেল স্পেসিং 0 করতে হয়, কারণ একটা টেবিল ব্রাউজার যখন আমাদের এই টেবিলটিকে রান করে তখন সে প্রতি পাশে 2টা করে রেখা দেখায়, যাতে 2টা করে রেখা না দেখায় এই জন্য সেল স্পেসিং 0 করতে হয়। এরকম জিনিসগুলোর একটু ব্যাখ্যা লিখলে আমাদের হয়ে যায়। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।